আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে তোমাদের আমি শেখাবো বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ এর চ্যাপ্টার 3 এর কীভাবে মুড নির্ণয় করতে হয়। তো আমাদের প্রথমে শিখতে হবে মুড নির্ণয়ের সূত্র কী, সূত্রগুলো কীভাবে আমরা শিখি। এই অঙ্কগুলো দেখি, আমরা একটা অঙ্ক দেখি। দেখো, calculate the mood from the following data. দেখো, এখানে প্রথম আমাদের ক্লাস, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ক্লাস 10 to 20, এবার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12। কয়েকটা দাগ দিয়ে নেই। হচ্ছে 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, 70 to 80, 12, 18, 25, 30, 10, 3, 1। এর হচ্ছে আমাদের অঙ্ক। ক্লাস ক্যালকুলেট দ্য মোড ফ্রম দ্য ফলোয়িং ডাটা। এই জায়গায় লেখা আছে ক্লাস 10 to 20 আছে 12, 20 to 30 আছে 18, 30 to 40 আছে 25, 40 to 50 আছে 30, 50 to 60 10, 60 to 70 3, and 70 to 80 আছে 1। এখন তো মুড করতে আসলে আমাদের শুধু ক্লাস আর ফ্রিকোয়েন্সি দুইটা শ্রেণী গুলি হয়, যেহেতু অঙ্কটা এরকম আছে আমাদের এই দুইটা শ্রেণী থেকে করতে পারি। জাস্ট শুধু আমাদের একটা লাইন বৃদ্ধি করতে পারি, সে হচ্ছে টোটাল লিখতে পারি। টোটাল, তাহলে টোটাল কত? যোগ করতে পারি 30, 30 কে 60, 60 আর 25, 85, 85 আর 10, 95, 95 আর 4, 100। এখন যাই হোক, অঙ্কে যাই। তাহলে আমাদের অঙ্ক শুরু করতে পারি এখন আমরা। দেখো, এখানে হাইয়েস্ট ভ্যালু প্রচুরক মূলত সবচেয়ে বেশি সংখ্যা যে শ্রেণীতে অবস্থিত সেই শ্রেণীতেই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে আমাদের দেখো প্রথমটা হচ্ছে 12, তারপর 18, তারপর 25, 30, 10, 3, 1। এর সর্বোচ্চ সংখ্যা পাই আমরা 30। এই 30 অবস্থান করতেছে 40 থেকে 50 এর মধ্যে। যদি আমরা একটা ইংলিশে লিখি, হিয়ার হাইয়েস্ট ভ্যালু highest value না, আসলে ফ্রিকোয়েন্সি লিখলে highest frequency highest frequency 30 lies in 40 to 50,
টেন্স মোড ক্লাস 40 to 50 তো হচ্ছে আমাদের মোড ক্লাস নির্ণয় করলাম 40 to 50 এরপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে মোড বের করা তাহলে মোড বের করার জন্য আমরা সূত্র লিখে নিই নিচে লিখব আমরা মোড ইকুয়াল L প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি এখন দেখো L হচ্ছে লোয়েস্ট যে শ্রেণীতে প্রচুর শ্রেণী আছে তার নিম্ন সীমা তাহলে তার নিম্ন সীমা হচ্ছে এখানে আমরা হেয়ার দিয়ে লিখে দিতে পারি হেয়ার L ইকুয়াল 40 ডেল্টা 1 ইকুয়াল ডেল্টা 2 সি ইকুয়াল হচ্ছে 10 এটাকে ব্যবধান দেখো 10 করে এজন্য 10 লিখলাম এবার ডেল্টা 1 যে শ্রেণীতে প্রচুর শ্রেণী আছে তার সাথে পূর্ববর্তী শ্রেণীর বিয়োগফল তাহলে প্রচুর শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 30 মাইনাস 25 ইকুয়াল হচ্ছে 5 এরপর দেখো ডেল্টা 2 এটা এরকম 30 মাইনাস এবার হচ্ছে নিচের সংখ্যা 10 ইকুয়াল হচ্ছে 20 তাহলে আমরা মানগুলো পেয়ে গেছি মানগুলো বসে যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাবো তাহলে এটা মান যেহেতু আছে 40 দেখো 40 লিখলাম প্লাস ডেল্টা 1 এর মান হচ্ছে 5 প্লাস 20 ইনটু 10 ইকুয়াল 40 প্লাস 5 ইনটু তাহলে আমরা 10 এর সাথে গুণ দিয়ে দিতে পারি 50 আর 5 প্লাস 2 ইকুয়াল 25 লিখতে পারি ইকুয়াল হচ্ছে 40 প্লাস 25 কে যদি 50 কে আমরা ভাগ দেই তাহলে হয় 2 ইকুয়াল 42 প্লাস করব তাহলে এই হচ্ছে আমাদের মোট 42 আমরা এটা অ্যানসার লিখতে পারি এরপরে শিখবো আজকে আমাদের তাহলে আমরা আরো একটু হিসেব ধারণা নেই প্রথমে আমাদের হিসেব মোট করতে দুইটা কাজ করতে হয় একটা হচ্ছে ক্লাস আর ফ্রিকোয়েন্সি দুইটা শ্রেণীর ছক দিয়ে আমরা করতে পারি আমরা প্রথম লিখলাম কি হাইস্ট ফ্রিকোয়েন্সি তারপর এখানে হাইস্ট ফ্রিকোয়েন্সি 30 লাইস ইন 40 টু 50 40 থেকে 50 এর মধ্যে অবস্থান করতেছে এইজন্য 40 থেকে 50 এর মধ্যে আমরা মোট ক্লাস করছি 40 টু 50 এবার মোটের সূত্র হচ্ছে মোট ইকুয়াল L প্লাস ডেল্টা 1 বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি তাহলে L হচ্ছে যে শ্রেণীতে প্রচুর শ্রেণী আছে তার নিম্ন সীমা 40 এই 40 লেখা হয়েছে প্লাস ডেল্টা 1 হচ্ছে যে শ্রেণীতে প্রচুর শ্রেণী আছে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি থেকে পূর্ববর্তী শ্রেণীর ফ্রিকোয়েন্সি বিয়োগফল এটা এই জায়গায় করা আছে তাহলে ওই শ্রেণীর ফ্রিকোয়েন্সি মান হচ্ছে 30 মানে গণসংখ্যা হচ্ছে 30 এটা 30 মাইনাস পূর্ববর্তী শ্রেণীতে আছে 25 বিয়োগ দিছি হচ্ছে 5 এরপর ডেল্টা 2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুর শ্রেণী থাকে তার শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীর বিয়োগফল তার পরবর্তী শ্রেণীতে মান হচ্ছে 10 তাহলে 30 মাইনাস 10 ইকুয়াল 20 সি ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল ক্লাস ইন্টারভ্যাল শ্রেণীর ব্যবধান হচ্ছে 10 করে যা দেখতে পাচ্ছেন আমরা এরপর মান বলছি L ইকুয়াল 40 ডেল্টা 1 এর মান 5 ডেল্টা 1 এর মান 5 ডেল্টা 2 এর মান হচ্ছে 20 ইনটু সি তাহলে 5 আর 10 গুণ করলাম 50 আর 5 20 যোগ করছি 25 50 কে যদি আমরা 25 দিয়ে ভাগ দেই তাহলে হয় 2 40 প্লাস 2 ইকুয়াল 42 এটাই অ্যানসার এবার আমরা থার্ড পয়েন্টে যাই এটা মুছে নেই আজকে দেখো আমরা আরেকটা হচ্ছে মিসিং ফিগার ক্যালকুলেট মিসিং ফ্রিকোয়েন্সি from the following data where median is 35 median is
35 এটা একটা মিডিয়ান দেওয়া আছে, মান দেওয়া আছে 35। এখন আমরা একটা অঙ্কে যাই। অঙ্কটা ছিল এরকম, ক্লাস আর হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে অঙ্কের ভিতরে। তাহলে ক্লাস হচ্ছে অঙ্কটা তুলছি আমি 0 2 1 0 1 to 20 20 to 30 30 to 40 40 to 50 50 to 60 60 to 70। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি 10, তারপর হচ্ছে 20, এরপর আছে প্রশ্নবোধক চিহ্ন আছে আমাদের অঙ্কে, এটার মধ্যে নাই। এরপর হচ্ছে 40, এরপর হচ্ছে আবার প্রশ্নবোধক চিহ্ন, এরপর হচ্ছে 25, এরপর হচ্ছে 50, আর n ইকুয়াল 170। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমাদের দেওয়া আছে দেখো ক্লাস 0 to 10 10 10 to 20 ইকুয়াল আছে 20 20 to 30 এটার মান আমাদের দেওয়া নাই, 30 to 40 এটার মান হচ্ছে 40 40 to 50 এটার মান আমাদের দেওয়া নাই, 50 to 60 এটার মান হচ্ছে 25 60 to 70 এটার মান হচ্ছে 15। টোটাল n এর মান অর্থাৎ ফ্রিকোয়েন্সি হচ্ছে 170। এবং এই যে দুটো আছে মিসিং, এই দুটোর মানটা আমাদের বের করতে হবে। তো আমি অঙ্কের ক্ষেত্রে যেহেতু আমার বোর্ড আছে, বোর্ডে আমি এটা মুছে নিলাম। এটা পরিবর্তে তোমরা খাতা যখন করবে এই প্রশ্নবোধক চিহ্ন রাখবে না, এটা আমরা দিতে দেখো 1 2 3 এটাকে আমরা লিখতে, যেহেতু ফ্রিকোয়েন্সির সংকেত হচ্ছে f, আমরা f3 লিখলাম। এটাটা আমরা লিখলাম f5 f5। এরপরে আমার কাজ হচ্ছে আরেকটা বাড়তি কাজ করা। আমরা যেহেতু মান দেওয়া আছে, মিডিয়ানের মান দেওয়া আছে, তাহলে মিডিয়ানের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা মিডিয়ানের সূত্র করতে যে কাজটা করতে হয়, আমরা সেই পরিমাণে আরেকটা বাড়তি ঘর করে নেই। হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সংক্ষেপ হচ্ছে এফসি, আর এটা সংক্ষিপ্ত হচ্ছে এফ8। এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রম মানে ধারাবাহিকভাবে, যোজিত মানে যোগ করা গণসংখ্যা। দেখো এই জায়গায় হচ্ছে 10, আমরা 10 লিখলাম, 10 প্লাস 20 ইকুয়াল 30 30 প্লাস, এখানে আমাদের সংখ্যার মান দেওয়া নাই, তাহলে আমরা লিখতে পারি 30 প্লাস f3 30 প্লাস f3। এরপর আছে আবার 30 প্লাস 40 ইকুয়াল লিখতে পারি 70 প্লাস f3 70 প্লাস f3। পরেরটা দেখো আবার 5 এর মান দেওয়া নাই, তাহলে আমি লিখতে পারি 70 প্লাস f3 প্লাস f3 প্লাস f5। এরপর দেখো আবার 25 দেওয়া আছে, তাহলে 25 আর 70 ইকুয়াল হচ্ছে 95 প্লাস f3 প্লাস f5। এরপর আবার 15, তাহলে 95 আর 15 কত হয় 1 ও 0 1 1 প্লাস f3 প্লাস f5 f5। এখন দেখি আমরা, তাহলে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি। এখন আমরা অঙ্ক শুরু করতে পারি। দ্য মিডিয়ান is given 35। দেখো এখানে মিডিয়ান আছে কত দেওয়া, the median is given 35।
Hence median class যেহেতু মিডিয়ান দেওয়া আছে 35 তাহলে মিডিয়ান ক্লাসটা হবে 30 টু 40 এখন আমাদের মিডিয়ানের সূত্র প্রয়োগ করি আমরা we know median equal L plus N by 2 minus PCF into C by Fn। এখন আমাদের মান বসাতে হবে। দেখো L হচ্ছে যে শ্রেণীতে মধ্যমা শ্রেণী অবস্থিত ওই শ্রেণীর নিম্নসীমা, যেহেতু আমাদের মধ্যমা শ্রেণী অবস্থিত হচ্ছে এই শ্রেণীতে, তাহলে এই শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 30, আমি 30 লিখলাম। আবার মধ্যমা কিন্তু মান দেওয়া আছে, আমরা যেহেতু এটা 35 লিখলাম, এরপরে প্লাস প্লাস Fn। এখন হচ্ছে যে শ্রেণীতে মধ্যমা শ্রেণী অবস্থিত ওই শ্রেণীর গণসংখ্যা, তাহলে মধ্যমা শ্রেণীতে যদি অবস্থিত এই শ্রেণীতে, তাহলে এই শ্রেণীতে আমি Fn লিখে দিলাম। আর তারপর আরেকটা আছে PCF হচ্ছে যে শ্রেণীতে মধ্যমা শ্রেণী অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা হচ্ছে PCF, আমি ব্র্যাকেটে PCF লিখে নিলাম। এরপর দেখো তাহলে যেহেতু আমার n এর মান আছে 130, তাহলে 170, তাহলে 170 বাই 2 মাইনাস PCF, তাহলে PCF আছে কত 30 প্লাস F3, যেহেতু জায়গায় সংখ্যা দুইটা প্লাস হিসেবে দেওয়া আছে তাই আমাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 30 প্লাস F3 ইনটু C এর মান কত আছে, C এর মান আছে 10, যেহেতু ব্যবধান আছে 10 করে। এরপর আছে Fm আমি আগে বলেছিলাম 40। এরপর দেখো আমাদের সমাধান করতে হবে, এই 30 যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে 35 মাইনাস 30 ইকুয়াল এই 10 দিয়ে যদি আমি 40 কে কেটে নেই তাহলে হয় 4, আর এখানে হয় 170 বাই 2 ইকুয়াল হচ্ছে 85, আমি ব্র্যাকেট খুলে দিতে হয় মাইনাস 30 মাইনাস F3 ইকুয়াল এই জায়গায় হয় 5 আর এই জায়গায় থাকে 4, 85 থেকে 30 যদি বাদ দেই তাহলে 55 মাইনাস F3, এটাকে আমি পাশা আর এই পাশে লিখে নেই আর পর। এরপর আমরা আর গুণন করি, আর গুণন করলে 55 মাইনাস F3 ইকুয়াল, আর গুণ করলে এটা হচ্ছে উপরের সংখ্যা নিচে মান আছে 4 দিয়ে আমি যদি গুণ দেই 4 পাশে 20, 20 লিখলাম ইকুয়াল মাইনাস F3 ইকুয়াল হচ্ছে 20 মাইনাস 55 মাইনাস ইকুয়াল F3 ইকুয়াল মাইনাস 35, অতএব উভয় পক্ষ থেকে মাইনাস 1 দিয়ে যদি গুণ দেই তাহলে হয় F3 ইকুয়াল 35। তাহলে আমাদের F3 এর মান পেয়ে গেছি, জায়গা থেকে একটা সংখ্যার মান পেয়ে গেছি। আমাদের n ইকুয়াল তাহলে লিখতে পারি আমরা, তাহলে F3 এর মান যখন পাইছি তখন আমরা অন্য একটা ফর্মুলা প্রয়োগ করতে পারি, again total frequency ইকুয়াল হচ্ছে n ইকুয়াল হচ্ছে 170, তাহলে আমরা সূত্র অনুযায়ী মান লিখতে পারি hence 170 ইকুয়াল, যেহেতু আমাদের এই জায়গায় টোটাল n আছে 170 আর এই জায়গায় আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পেয়েছি 110 প্লাস F3 প্লাস
F5। এখন আমরা বা 170 প্লাস 110 F3 মানটা আমরা বসাতে পারি। F3 মান আছে 35, আমরা 35 লিখলাম প্লাস F5। 170 মাইনাস 110 মাইনাস 35 ইকুয়াল হচ্ছে F5 বা F5 মান হয় 25। যদি বিয়োগ দিই আমরা 25 পাই ইকুয়াল F5। F5 ইকুয়াল 25। Thus missing frequency আর যদি দুইটা এখন নাম লিখছি F3 ইকুয়াল 35, F5 ইকুয়াল হচ্ছে 25। তো আজকে আমরা শিখলাম যদি আমাদের এই জায়গায় যদি মিডিয়ান আছে আমরা মিডিয়ানের সূত্র দিয়ে তারপর আমরা এই মিসিং ফিগার বের করছি। যদি আমাদের মুডের সূত্র মুডের মান দেওয়া থাকতো আমরা মুড দিয়ে সূত্র বের করে করতে হতো। আবার যদি মিন থাকতো তাহলে আমাদের গড়ের সূত্র প্রয়োগ করে তারপর আমাদের অঙ্ক করতে হতো। তো আজকে আমরা শিখলাম দুইটা যদি মিসিং ফিগার থাকে তাহলে কিভাবে করতে হয়। নেক্সট ক্লাস আমরা শিখবো কিভাবে যদি তিনটা মিসিং ফিগার থাকে তাহলে কিভাবে করতে হয়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।